সুপ্রভাত। প্রচেষ্টা ইউটিউবের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ শুরু করব কিভাবে আমরা খুব সহজ উপায়ে সাইন কস ট্যান কট সেক কোসেক অর্থাৎ যে ত্রিকোণমিতিক একটা কোণে 6টা অপেক্ষক আছে তার 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি মান খুব সহজ উপায়ে আমরা কিভাবে মনে রাখব, সেই মনে রাখার কৌশলটা আমি এখানে ব্যাখ্যা করছি। সাইন আমি এইদিকে দেখিয়েছি সাইনকে, অ্যান্টি ক্লকওয়াইজ দেখিয়েছি কসকে, অর্থাৎ একটা হাতের ছবি থেকে আমি দেখব এটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এই 0 ডিগ্রি সাইন 0 ডিগ্রির মান আমরা কীভাবে নির্ণয় করব? সাইন 0 ডিগ্রি √/2 আমরা এই ফর্মুলাটা ইউজ করব। রুটের মধ্যে আমি লিখব, রুটের মধ্যে কি লিখব সেটা হচ্ছে আমাদের এখন বিষয়। যখন সাইন 0 ডিগ্রির মান লিখব তখন এইখান থেকে স্টার্ট করব এই দিকে, তার মানে আবার 0 এই দিকে আর কিছু নেই, 0, তার মানে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0/2 0। কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রির মান আমরা কীভাবে নির্ণয় করব? এখন কস আমরা এদিকে দেখেছি 0 ডিগ্রি, এটা যদি বন্ধ করি 1 2 3 4, রুটের মধ্যে লিখব 4/2, অর্থাৎ এই রুটের মধ্যে সংখ্যাটা কি লিখব সেটা নিয়ে আমাদের এখন মনে রাখার উপায়। √2/2 অর্থাৎ 1। এরপর দেখব সাইন 30 ডিগ্রির মান আমরা কীভাবে মনে রাখব। সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইনে এদিকে আমরা দেখব 30 ডিগ্রি একটি আছে, রুটের মধ্যে লিখব 1/2, অর্থাৎ 1 রুটের মধ্যে 1 থাকলে 1/2, সাইন 30 ডিগ্রির মান 1/2। এরপর দেখব কস 30 ডিগ্রির মান আমি কী করে মনে রাখব। কস 30 ডিগ্রি অর্থাৎ 30 ডিগ্রি, কস এইদিকে যাব 1 2 3, রুটের মধ্যে লিখব 3/2, অর্থাৎ √3/2, কস 30 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মানটা আমরা কীভাবে মনে রাখবো। সাইন 45 ডিগ্রি এইদিকে যাব, দুটো আছে, রুটের মধ্যে লিখব 2/2, অর্থাৎ √2/2 √2 ইন্টু √2 1/√2, সাইন 45 ডিগ্রি। এরপর কস 45 ডিগ্রির মানটা আমরা কীভাবে মনে রাখবো। কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি এদিকে যাব, রুটের মধ্যে লিখব 2/2, অর্থাৎ ক্যালকুলেশন সে একই আসবে 1/√2। আমাদের পড়ে রইল সাইন 90 ডিগ্রি আর কস 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি ক্লকওয়াইজ যাব, 1 2 3 4, রুটের মধ্যে লিখব 4/2, 2/2 অর্থাৎ 1। কস 90 ডিগ্রি অর্থাৎ এদিকে যাব, আমার আর কিছু নেই এখানে, 0 রুটের মধ্যে 0/2 0 হবে। এই গেল সাইন আর কসের আমাদের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি মান নির্ণয়। অথবা আমরা অন্য একটা মেথডে কীভাবে সহজ উপায়ে এর থেকে আমরা সাইন কস একটাই সাইনের মান জানা থাকলে কস ট্যান সেক কোসেক আর কটের মান আমরা নির্ণয় করতে পারবো। এরপর আমরা দেখব যদি আমাদের সাইন 0, 30, 45, 60 এবং 90 এই মানগুলো যদি মনে রাখা যায়, 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, √3/2 আর সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। এরপর আমাদের এই মানটা থেকে বাকি সমস্ত মানগুলো আমরা নির্ণয় করে নিতে পারবো। সাইন 0 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান যেটা সেটা কস 0 ডিগ্রির মান হয়ে যাবে। 60 ডিগ্রি √3/2, অর্থাৎ আমরা ঠিক জাস্ট উল্টিয়ে লিখে দেবো 1/√2 হাফ 0। এরপর ট্যান থিটা, ট্যান 0 ডিগ্রির মান কী হবে। ট্যান থিটা সমান আমরা কী জানি, ট্যান থিটা সমান হয় সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ সাইন 0-র মান 0, 0/1, ট্যান থিটার মান ট্যান 0 ডিগ্রির মান 0, সাইন ট্যান 30 ডিগ্রির মান হাফ
ডিভাইডেড বাই √3/2 অর্থাৎ 1/√3। আমরা যদি দেখি হাফ ডিভাইডেড বাই √3/2, হাফ ইন্টু 2/√3 অর্থাৎ 1/√3। 45 ডিগ্রি 1/√3 বাই 1/√3 1। 60 ডিগ্রি tan 60 ডিগ্রি মান যখন নির্ণয় করবো সাইন 60 ডিগ্রি ভাজিত কস 60 ডিগ্রি অর্থাৎ √3/2 ডিভাইডেড বাই হাফ অর্থাৎ √3। tan 90 ডিগ্রি 1/0, জিরোকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা মানে সেই মানটা আমাদের অসঙ্গত। সেক 0 ডিগ্রির মান সেক থিটা যেমন আমরা জানি 1/cos থিটা অর্থাৎ cos থিটার মান হচ্ছে 1, 1/1 সমান 1। সেক 0 ডিগ্রির মান 1। সেক 30 ডিগ্রি 1/√3/2 মানে 2/√3। সেক 45 ডিগ্রি অর্থাৎ 1/1/√2, √2 হয়ে যাবে। 60 ডিগ্রি 2। সেক 90 ডিগ্রি মান 1/0 মানে অসঙ্গত। কোসেক থিটা সমান আমরা কি জানি 1/sin থিটা অর্থাৎ 1/sin থিটার মানটা প্রত্যেকটা দিয়ে ভাগ করে দিলে আমরা কোসেক থিটার মানটা পেয়ে যাব। সাইন থিটা সমান 0, 1/0 মানে অসঙ্গত। 30 ডিগ্রি অর্থাৎ 1/1/2 2, 1/√2 1/1/√2 মানে √2, এটা 2/√3, 1/1 = 1। আমাদের এখন একটা মান বার করতে হবে, সেটা হচ্ছে cot থিটা। cot থিটা সমান আমরা কি করতে পারি 1/tan থিটা। tan থিটা 1/0 অসঙ্গত হবে। 1/√3 অর্থাৎ √3, 1/√3 0। এরপর আমরা চলে আসবো প্রথম অঙ্কতে। সাইন স্কোয়ার 45 ডিগ্রি, কোসেক স্কোয়ার 60 ডিগ্রি, সেক স্কোয়ার 30 ডিগ্রি। এখানে আমাদের জাস্ট সাইন 45 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি আর সেক 30 ডিগ্রি মান বসিয়ে ক্যালকুলেশনটা করব। সাইন 45 ডিগ্রির মান আমরা দেখতে পাচ্ছি 1/√2 অর্থাৎ 1/√2 তার স্কোয়ার। কোসেক 60 ডিগ্রি, এখান থেকে আমাদের কোসেক 60 ডিগ্রি 2/√3 তার হোল স্কোয়ার। সেক 30 ডিগ্রি 2/√3 তার হোল স্কোয়ার। অর্থাৎ শুধুমাত্র জাস্ট এর মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে দিলেই এই চ্যাপ্টারের অঙ্ক সব হয়ে যাবে। 1/√2 তার হোল স্কোয়ার 1/2, 2/√3 তার হোল স্কোয়ার 4/3 প্লাস 2/√3 তার হোল স্কোয়ার 4/3, 4/3 কেটে গেল 1/2। এরপর চলে যাওয়া হলো সেকেন্ড অঙ্কে। এরপর আমরা দেখব সেকেন্ড অঙ্ক। সেক স্কোয়ার 60 ডিগ্রি, কট স্কোয়ার 30 ডিগ্রি, 2 tan 30 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি ভাজিত 1 + tan স্কোয়ার 30 ডিগ্রি। এরপর এর মানগুলো আমরা বসিয়ে ক্যালকুলেশন করব। জাস্ট ক্যালকুলেশন করলেই অঙ্কটা হয়ে যাবে। সেক 60 ডিগ্রির মান, সেক 60 ডিগ্রি হচ্ছে 2 তার হোল স্কোয়ার মাইনাস কট 30 ডিগ্রি হচ্ছে √3 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু tan 30 ডিগ্রি, আমরা জানি tan 30 ডিগ্রি মান 1/√3, tan 30 ডিগ্রি 1/√3, কোসেক 60 ডিগ্রি 2/√3 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি 1/√3 তার হোল স্কোয়ার। 2 তার হোল স্কোয়ার 4 মাইনাস √3 তার হোল স্কোয়ার 3 মাইনাস 2 ইন্টু 4/3 ডিভাইডেড বাই 1 প্লাস 1/√3 তার হোল স্কোয়ার 1/3, 4 - 3 1 মাইনাস 4/3 ইন্টু, এটা একটু ক্যালকুলেশনটা করে নেব, 4/3 ডিভাইডেড বাই 3 লসাগু 3 + 1 অর্থাৎ 1 মাইনাস 4/3 ইন্টু 3/4, 4 কেটে গেল 3 1 - 1 = হচ্ছে 0। এরপর দেখব আমরা তৃতীয় অঙ্ক।
এরপর দেখব তৃতীয় অঙ্ক, এক্স সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি ইন্টু ট্যান 60 ডিগ্রি ইজগাল টু ট্যান 45 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি। প্রত্যেকটার মান বসিয়ে আমাদেরকে এক্সের মানটা ক্যালকুলেশন করতে হবে। এক্স ইন্টু সাইন 45 ডিগ্রি হচ্ছে 1/√2, কস 45 ডিগ্রি 1/√2, ট্যান 60 ডিগ্রি √3 ইজগাল টু ট্যান 45 ডিগ্রি 1 মাইনাস cos 60 ডিগ্রি 1/2। x ইন্টু √3/2, √2 ইন্টু √2, দুটো √2 গুণ হচ্ছে 2, ডান দিকটা ক্যালকুলেশন করব 2 লসাগু 2 মাইনাস 1 বা x ইন্টু √3/2 ইজগাল টু 1/2 বা x সমান কী হবে হাফ ইন্টু গুণ হবে 2টা উপরে √3টা নিচে 2/√3 অর্থাৎ x সমান হচ্ছে 1/√3। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। অবশ্যই যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়, এবং প্রচুর পরিমাণে ছড়িয়ে দিন যাতে আরও বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিন। ধন্যবাদ।